আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক জালাল, আমার গ্রামের বাড়ি খাটলা। আমি জার্নালিজম মানে সাংবাদিকতা করি, এটা আপনারা হয়তো অনেকেই চিনেন বা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য শুনবো। বগুড়া সমিতির মূল বিষয়টা হলো সামাদ ভাই একজন মানে আমাদের খুব প্রাণপ্রিয় মানুষ ছিলেন, আপনাদের কাছে আছে, আজীবন থাকবেন। কারণ ওনার দ্বারে আজকে আমরা একত্রিত এই জায়গায় এসে পৌঁছেছি। বিশেষ করে সভাপতি থাকবে, আসবে, যোগ্যতার জায়গাটাই আমরা সবসময় আশা করি। আমাদের এখানে আজকে যারা সদস্য পদ থেকে শুরু করে যে পোস্টগুলোতে অংশগ্রহণ করেছেন, আমরা সবাই তাদের পরিচয় জেনেছি, কিন্তু মানে আমাদের বগুড়াতে এত গুণী মানুষগুলো রয়েছে, তারা এখানে নির্বাচনে অংশগ্রহণ, তাদের সার্ভিস আছে, ব্যবসা আছে, তারপরেও তারা এখানে সেবা দিতে চায়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আশা করি আমরা যারা ভোটার আছি, আমরা ওনাদেরকে যারাই ক্ষমতায় আসুক বা যারাই এই কমিটি গঠন করুক, আমরা স্বাগত জানাবো। আর করে বিশেষ করে হলো আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ভ্রাতৃত্ববোধ কখনো যেন নষ্ট না হয়। আমরা বিশেষ করে আমি বলবো সেটাই। আর আমি ডেইলি একটি পত্রিকা পরিচালনা করি, সেটা সালম ভাইও জানেন সম্ভবত। আমার একটা নিউজ পেপার আছে, ডেইলি প্রেজেন্ট টাইমস, সেটার প্রকাশক সম্পাদক আমি নিজেই। আর আমি আসলে বগুড়া উপজেলার সমিতির পরবর্তী যারা আসবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো আমাদের বগুড়ার এত লোক, আমরা এখানে ঢাকাতে আমাদের একটা আবাসনের ব্যবস্থা করার জন্য নতুন যারা আসবে তাদের প্রতি আমার আহ্বান রেখে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বগুড়া উপজেলা জনকল্যাণ সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন 2026-28 উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জনকল্যাণ সমিতির সদস্যবৃন্দ এবং অন্যান্য যদি কেউ থাকেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভকামনা এবং ছোট ভাইদের প্রতি আমার স্নেহ রইল। আসলে আমাদের সভাপতি সাহেব আগে বলে দিচ্ছেন, সময়টা খুব স্বল্প পরিমাণে। একটা কথা আমার মনে পড়ে গেছে, মানে সময়ের 1 ঘা অসময়ের 10 ঘা। আজকে ওনারা 6টা বাজে সভা আহ্বান করে শুরু করছে প্রায় 7:30 বাজে। তা আমি অনুরোধ করবো শাহরম ভাইকে, আজকে যে কোনো জায়গা থেকে, কুমিল্লা থেকে আমাকে একজন ফোন দিয়েছে শাহরম ভাইয়ের ব্যাপারে। তা আমি বলছি, আমি জানি তোমার ফোন দেওয়া লাগবে না, এটা আমি শাহরম ভাইয়ের কাছে জানে বলবো পরে। যাই হোক, নির্বাচন সম্পর্কে বলতে গেলে নির্বাচনে জয় পরাজয় থাকবে, সবাইকে তো আর পাশ করানো যাবে না। এখানে যোগ্য ব্যক্তি সবাই, আমি দেখছি তাদের পরিচয় দেখা গেছে সবাই যোগ্যতম ব্যক্তি। সুতরাং আপনারাই বেছে নিবেন এদের মধ্যে যোগ্যতম ব্যক্তি কে আছে, তাদের দ্বারা আমাদের এই সংগঠনের উন্নয়ন হবে। আমি বড় স্পন্দনের কতগুলো কার্যক্রম দেখেছি, এই বইতে আমাদের শেষের দিকে লেখা আছে এটার কার্যক্রম সম্পর্কে, খুব প্রশংসনীয় কার্যক্রমগুলো। আশা করি এই বিষয়ে আগামী যারা কমিটিতে আসবেন, আমার শালম ভাইয়ের নেতৃত্বে বা অন্য কারো নেতৃত্বে, ওনার প্রতিদ্বন্দ্বী কে আছে আমি জানি না, আজকে হয়তো উনি এখানে আসেন নাই। যাই হোক, আমি এই ধরনের সংগঠন চালাইতে হলে আপনাকে প্রশাসনের সহযোগিতা নিতে হবে। শালম ভাই প্রশাসনের উচ্চ পর্যায়ে আছে, আমি যতটুকু জানি। উনি হয়তো একদিন হয়তো সচিব হইতে পারে, এমনও হইতে পারে। যাই হোক, আমি কিন্তু আমার পরিচয়টা আগে দিতে, আমি সরকারি একজন কর্মকর্তা, 12 সালে অবসরপ্রাপ্ত, মানে মিনিস্টার অফ ডিফেন্সে আমি ছিলাম। তবে জয় পরাজয়ের মধ্যে যারা পরাজয়কে সহজভাবে মেনে নিতে পারে তারাই, এই বিষয়টা আপনারা মনে রাখবেন। আর আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন যাতে অটুট থাকে, এই নির্বাচনের পরেও আমরা এই জিনিসটা মনে রাখবো। আমি যখন সদস্য হই, আমি আসলে খুব
জুনিয়র সদস্য, যদিও আমি আপনাদের অনেকের বয়সে অনেক সিনিয়র, আমি সামাদ ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে হয়েছি। সামাদ ভাই আমারে কয় কি জন্য আপনি সদস্য হবেন, আমি জানতাম না। আমি এই যে বলরা আমাদের পয়ালগাছা এক্স স্টুডেন্ট ফোরামের একটা সবার মধ্যে আমি এখানে সভাপতিত্ব করতেছিলাম। তো সুলাইমান বললো, আনোয়ার ভাই আমাদের তো সংগঠন আছে, বড়রা জনকল্যাণ এটা সদস্য হয়ে যান। তাহলে ভালো কথা, আমি তো সামাজিক কাজের সাথে জড়িত। আজকে আপনাদের আমি একটা বার্তা দিয়ে যাই, যারা সিনিয়র সিটিজেন আপনারা, আমাদের ঢাকাতে একটা সংগঠন আছে, এই আগারগাঁও, মনে হয় আপনারা এই প্রবীণ সংঘ, প্রবীণ হিতৈষী সংঘ, ইচ্ছা করলে আপনারা ওখানেও সদস্য হইতে পারবেন। আমি এখানকার আজীবন মেম্বার। আমরা এসে উৎসব মুখর নির্বাচন হয় আমাদের ওইখানে। আমরা প্রায় 3400 সদস্য আছি এখানে, আরো হবে ইনশাল্লাহ। তো আপনারা ওইখানে যদি আসেন, একটা হাসপাতালও আছে, ওখান থেকে চিকিৎসা নিতে পারবেন স্বল্পমূল্যে সদস্য হওয়ার পর। তবে আমার কথা আর দীর্ঘায়িত করবে না, নির্বাচন হবে ইনশাল্লাহ, আমাদেরও উৎসব মুখর নির্বাচন হবে, সবাই এসে ভোট দিবেন, এটা হলো এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।